অতীতে কেউ ছাত্রলীগ করছে বলে তারা একজন হাসপাতালেও যেতে পারবে না। সাভারের একটি মামলায় 2 জন আসামি গ্রেফতার হয় নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহ করে। আর সেই ছেলেটা গিয়েছিল চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজে। সেইখানে তার বিভিন্ন টেস্ট করা হয়েছে এবং তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ট্রান্সফারও করা হয়েছে যে ওইখানে গিয়ে যেন সে চিকিৎসা নেয়, এবং ইসলামী ব্যাংক হাসপাতালের প্রেসক্রিপশনও আছে, ওখানে ভর্তির জন্য তাকে বলাও হয়েছে। তারপরও সেই এনাম মেডিকেলে যাওয়ার পর তাকে ওইখান থেকে তারা ধরে নিয়ে যায়। অতীতেও তাদেরকে একবার জেলে দেওয়া হয়েছিল, তারা জেল থেকে বের হয়েছে। এখন তাহলে কি অতীতে কেউ ছাত্রলীগ করছে বলে তারা একজন হাসপাতালেও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না, কোনো দোকানে যেতে পারবে না, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে, যেখানে সে একটা চিকিৎসা নিতে গেছে। তাহলে কি বাংলাদেশে, তাহলে তো একটা বৈষম্যহীন সমাজ নাকি চাচ্ছেন আপনারা? তাহলে কোথায় বৈষম্যহীন হইল যে এখানে একটা মানুষের মানে তার একটা চিকিৎসা ব্যবস্থা নেওয়ার অধিকার নেই, যে বাংলাদেশে চিকিৎসা নেওয়ার অধিকার নাই, সেটা কিসের বাংলাদেশ? সেইখানে কিসের মানে বৈষম্যহীন হলো? আজকে যে 2 আসামি গ্রেফতার দেখিয়েছে, তা একজন গিয়েছিলেন চিকিৎসা নিতে, আরেকজন তার সাথে গেলেন। সেইখানে এনাম মেডিকেল কলেজ থেকে তাদেরকে ধরে সন্ত্রাস বিরোধী আইনে একটা পুরনো মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হলো। এই কি বাংলাদেশের ন্যায় বিচার? আমরা কি তাহলে এই বাংলাদেশি সামনে দেখতে পাবো? এটা বাংলাদেশের জনগণই এর বিচার করবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।